হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রমজান মাসের জন্য কয়েকটা পাকোড়া রেসিপি বেগুনি সহ তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি 2 কাপ বেসন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সাথে অ্যাড করব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ খাবার সোডা দিয়েছি এখানে। দিয়ে দিব সামান্য গরম মশলা, হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নেব। একটা ব্যাটার তৈরি করব। বেগুনি বাছতে যে রকম ব্যাটারটা প্রয়োজন সেটাই অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নেব। ব্যাটারটার কনসিস্টেন্সি এরকম হবে। বেকিং সোডা দেওয়ার পর বেশিক্ষণ ব্যাটারটা রাখা যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। এখানে পেঁপে নিয়েছি, দেখুন পেঁপে বেশি পাতলাও হয়নি মোটাও হয়নি, এমন করে কেটে নিয়েছি। বেগুন নিয়েছি, বেগুনের জন্য এভাবে পাতলা করে কেটে নেব। এখানে কিছু ঢেঁড়স নিয়েছি, কচি ঢেঁড়স হলে ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়, খেতেও ভালো লাগে। এভাবে কেটে নিয়েছি। বেগুন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সামান্য লবণ মেখে নেব। চুলায় একটি প্যান বসিয়েছি ভাজার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দেব। বেগুনি ভাজার জন্য কড়াইয়া হলে বেশি সুবিধা হয়, বেগুনিটা ডুবো তেলে ভাজতে হয়। এক এক করে বেগুন বেসনে লাগিয়ে দিয়ে দিচ্ছি। বেগুনি ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে ভাজাটা সুন্দর হয়। এখন হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে গেছে, তুলে নেব। সবগুলা বেগুনি ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। ভিতরে দারুণভাবে বেগুনটা সিদ্ধ হয়েছে। এখন পেঁপে নিয়েছি, পেঁপেটাও ধুয়ে পানি ঝরিয়ে লবণ মাখিয়ে নিচ্ছি।
এক এক করে বেসন লাগিয়ে তেলে দিয়ে দিব। পেঁপে ভাজার সময় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, তাহলে ভিতরে পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হবে। পেঁপে শরীরের জন্য খুবই উপকার। রমজান মাসে আমাদের অনেকেরই গ্যাস হয়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো পেঁপে সবজি দিয়ে যদি আমরা এভাবে পেঁপেনি বানিয়ে খাই তাহলে উপকারী হবে। বাচ্চাদের বেলায় সবজি খাওয়া হবে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। দেখুন কত লোভনীয় লাগছে। রমজান মাসে কেন খালি সময় আমরা এভাবে পেঁপে দিয়ে পেঁপেনি বানিয়ে খেতে পারি। দেখুন ভিতরে পেঁপেটা দারুণভাবে সিদ্ধ হয়েছে। এখন ভেন্ডিগুলা ধুয়ে পানি ঝরিয়ে সেম ভাবে লবণ মাখিয়ে নিয়েছি। বেসনে ডুবিয়ে তেলে ভেজে নেব। এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা হালকা আছে ভেজে নেব, তাহলে ভিতরে ভালোভাবে সেদ্ধ হবে। এই ধরনের পাকোড়া বানানোর সময় ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। উল্টে দিচ্ছি। হালকা আছে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলা ভেন্ডি ভাজা হয়ে গেছে। দেখুন কতটা দারুণ লাগছে। ভেন্ডিগুলো দারুণভাবে সিদ্ধ হয়েছে। আমরা এভাবে বানিয়ে বাচ্চাদের নাস্তা হিসেবে খাওয়াতে পারি, তাহলে বাচ্চারা অবশ্যই সবজি খাবে। বিভিন্ন রকম সবজি দিয়ে আমরা এভাবে পাকোড়া বানাতে পারি। দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ। আপনারা এইভাবে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে খেতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।